अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अवलम यरल्लज़ीन कफ़रू अन्नस समावाति वल अर्द कानता रतक़न फ़फ़तक़नाहुमा वजअलना मिनल माइ कुल्लि शैइन हय्यिन अफ़ला युमिनून। सदक़ल्लाहुल अज़ीम। প্রিয় বন্ধুগণ, প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বৈজ্ঞানিক টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা সকলেই জানি, কাফের বেঈমান নাস্তিকেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে কটূক্তি করে আসছে। আমাদের রব মহান আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব নিয়েও কথা বলতে দ্বিধাবোধ করছে না। কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে, এই সমস্ত নাস্তিকদের বিশ্বাস, এই সকল নাস্তিকরা যাদেরকে বিশ্বাস করে, তারা আমাদের রব মহান আল্লাহ রব্বুল আলামিনের তৈরি। যেমন নাস্তিক মুরতাদরা বিভিন্ন সময় বৈজ্ঞানিক থিওরিকে সামনে এনে তারা তাদের কথাবার্তা, তাদের বক্তব্য উপস্থাপন করতে চায়। দলিল এবং রেফারেন্স হিসাবে বৈজ্ঞানিক তত্ত্বগুলোকেই তারা অনেক সময় উপস্থাপন করে থাকে। সেই নাস্তিকদের বৈজ্ঞানিক সূত্র এবং তত্ত্বের ভিত্তিতেই আমাদের রব মহান আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্বের প্রামাণিক অস্তিত্ব, তাদের বৈজ্ঞানিক থিওরির মাধ্যমে আমাদের আল্লাহর রবের অস্তিত্ব এবং কোরআন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, এটা যে দুনিয়ার কোনো মানব রচিত নয়, আল্লাহ রব্বুল আলামিনের বাণী, সেটি প্রমাণ হবে ইনশাল্লাহ, প্রমাণ সাব্যস্ত হবে ইনশাল্লাহ। সে বিষয়ে আমরা আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। প্রথমে বৈজ্ঞানিক যে থিওরি, প্রসিদ্ধ থিওরি গোটা বিশ্বের কাছে, সেটি হচ্ছে বিগ ব্যাং থিওরি। সে বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিত্তিতে। আজকে আমরা একটি আয়াত নিয়েই আপনাদের সামনে ইনশাল্লাহ আলোচনা করব। সে আয়াতটি হচ্ছে 17 নম্বর পারা, 21 নম্বর সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে শোনার, আমাকে বলার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুগণ, প্রিয় দর্শক, মহাবিশ্বের উৎপত্তির তত্ত্বটি কোরআনে উল্লেখ করা বৈজ্ঞানিক বিষয়গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 100 বৎসর আগে পর্যন্ত এটি বিশ্বাস করা হয়েছিল যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নেই। কিন্তু আলবার্ট আইনস্টাইন তার ক্ষেত্র সমীকরণ অধ্যয়নের সময় এই বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিলেন, যখন তিনি এ তথ্যটি উপস্থাপন করেছিলেন যে মহাবিশ্ব একটি প্রসারিত শক্তি যা বেলুনের মতো বেড়ে চলছে। পরবর্তীতে একজন গণিতবিদ ও বেলজিয়ামের যাজক প্রস্তাব করেছিলেন যে সম্প্রসারণটি অবশ্যই একটি প্রাথমিক ও ঘন বিন্দু থেকে শুরু হয়েছিল। প্রিয় দর্শক, এই পবিত্র কোরআন অস্তিত্ব হয়েছিল বিগ ব্যাং থিওরির কয়েক শতাব্দীর আগে, যা এই ধারণাটি বিশদ বিবরণ দেয়। প্রিয় বন্ধুগণ, প্রিয় দর্শক, অর্থাৎ আমাদের থেকে যদি হিসাব করি, আজ থেকে 1400 বৎসর পূর্বে কোরআনে কারিম বলে দিয়েছে বিগ ব্যাং থিওরির কথা। কিন্তু বিজ্ঞানীরা আমাদের সামনে উপস্থাপন করেছে মাত্র 19 শতাব্দীর পরে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিগ ব্যাং থিওরির কথা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লি শাইইন হায়্যিন আফালা ইউমিনুন। অবিশ্বাসীরা কি দেখে না, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আসমানসমূহ ও জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম, তবুও কি তারা ঈমান আনবে না? প্রিয় বন্ধুগণ, এখানে আরেকটা বিষয় পরিষ্কার হয়ে আসলো। বিজ্ঞানীরা সবেমাত্র প্রায় 21 শতাব্দীর পরে তারা আবিষ্কার করেছে পানি থেকে প্রাণের সৃষ্টি। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
1400 বৎসর আগে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে এই তথ্য উপস্থাপন করে দিয়েছেন। এ থেকে প্রমাণিত হয় যে এটি দুনিয়ার কোনো মানুষের বাণী না, এটা দুনিয়ার কোনো মানবরচিত গ্রন্থ নয়, এটা কেবলমাত্র শুধুমাত্র একজনেরই, যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনিই কেবলমাত্র শুধুমাত্র অগ্রিম বলতে পারেন এবং অগ্রিম বলতে সক্ষম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1400 বৎসর আগে যিনি মরুভূমির উপর দাঁড়িয়ে আমাদেরকে সেই তথ্যটি জানিয়ে দিয়েছেন, তিনি হলেন মহান আল্লাহ রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, এবার আসা যাক আমরা কিছু শাব্দিক বিশ্লেষণ করি। রাতকা যে শব্দটা, সে শব্দটি রাতকুন থেকে এসেছে, এর অর্থ হলো বন্ধ হওয়া। তারপরে ফাফাতাকনাহুমা, এখানে ফাতকুন শব্দের বিশ্লেষণ হলো, ফাতকুন শব্দ অর্থ হলো খুলে দেওয়া। উভয় শব্দের সমষ্টি রাতকুন ফাতকুন কোনো কাজের ব্যবস্থাপনা ও তার পূর্ণ ক্ষমতার অর্থে ব্যবহৃত হয়। সে হিসাবে আয়াতের অনুবাদ দাঁড়ায় যে আকাশ ও পৃথিবী বন্ধ ছিল, আমি এদেরকে খুলে দিয়েছি। প্রিয় দর্শক, মোট কথা, সার কথা হলো, এই শব্দগুলো থেকে যে কথা বোঝা যাচ্ছে তা হচ্ছে এই বিশ্বজাহান প্রথমেই একটি পিণ্ডের আকারে ছিল, পরবর্তীকালে তাকে পৃথক পৃথক অংশে বিভক্ত করে পৃথিবী ও অন্যান্য গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, মহাগ্যালাক্সি, নীহারিকা, ছায়াপথ ইত্যাদি স্বতন্ত্র জগতে পরিণত করা হয়েছে। কোনো কোনো মুফাসসির বলেন এখানে বন্ধ হওয়ার অর্থ আকাশের বৃষ্টি ও মাটির ফসল বন্ধ হওয়া, এবং খুলে দেওয়ার অর্থ এত দুবয়কে খুলে দেওয়া। কথাগুলো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ওনার কুরতুবীতে এনেছেন। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, এ ব্যাপারে আরও অনেক কথাবার্তা, আরও অনেক বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ আমরা করব এ পর্বে। আপাতত আমরা কোরআনের বৈজ্ঞানিক এই আয়াতটি আপনাদের সামনে উল্লেখ করে বিগ ব্যাং থিওরির মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী যে চিরসত্য এবং আমাদের আল্লাহ, আমাদের রব যে চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো লয় নেই, ক্ষয় নেই, সেই প্রমাণ দিতে সক্ষম হলাম। আমাদের রব, আলোচনা থেকে বোঝা গেল আমাদের রব একজন আছেন, তিনি হলেন একজন মহান রব, মহান আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন এবং নাস্তিকতা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।